জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলা থেকে এই পর্যন্ত পেট নাভি পর্যন্ত এই শাহাদত আঙ্গুল দিয়া টান দিয়েছেন, কলিজা দুইটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি টিপটি চোখ দিয়া দেখতেছি এখনো বর্তমান সময়ের মধ্যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপারেশনকে গবেষণা করিয়া এখন বর্তমান সময়ের মধ্যে অপারেশন শুরু হয়েছে। আখির জামানার পয়গম্বরের অপারেশন এইভাবে হইতো, এইভাবেই বর্তমান সময়ের মধ্যে অপারেশন হইতেছে। কলিজা আলাদা করিয়া ফেলে, গুদ্দা দিল গুদ্দাগুলা আলাদা করিয়া ফেলে, নারী বুড়ি সব কিছু আলাদা করিয়া আবার ভিতরে ঢুকাইয়া রোগী সুস্থ করিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অপারেশন করেছেন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা এইভাবে পাক করেছে, এইভাবে পাক করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটাকে বাহির করেছেন, দিলটা বাহির করেছেন, গুর্দা বাহির করেছেন, নারী বুড়ি বাহির করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বাটি নিয়ে আসছেন, একটা বাটি হচ্ছে স্বর্ণের আর একটা বাটি হচ্ছে রূপার। এই রূপার স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা রাখছেন, দিলটা রাখছেন, নারী বুড়ি রাখছেন, আর জমের পানি দিয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা দৌত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অধিকাংশ উলামা ইকরামের মতে কাউসারের পানির চাইতে জমজমের পানি বড় দামি। সুবহানাল্লাহ। কাউসারের পানির বড় দাম। কেউ যদি হজে যায় নামাজ চায়েন না, টাকা পয়সা চায়েন না, মোবাইল চায়েন না, জিনিসপত্র চায়েন না, শুধু চাইবেন জমজমের পানি। এটা চাওয়া যায় আছে। জমজমের পানি যদি কোনো বান্দা খায়, জমজমের পানি যদি কোনো বান্দা পান করে, যে রোগের উসিলা করিয়া, যে নিয়ত করিয়া জমজমের পানি পান করবে, সেই নিয়তটা আল্লাহ তাআলা হাসিল করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ যদি জমজমের পানি পান করে, এই জমজমের পানির বরকতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। জমজমের পানির বড় দাম, জমজমের পানির বড় দাম। এই জমজমের পানি পান করতে হবে দাঁড়াইয়া। কিভাবে? সকল পানি পান করবেন বসে, কিন্তু জমজমের পানি পান করা হয় দাঁড়াইয়া। এই দাঁড়াইয়া পান করাটাই হইল সুন্নাত। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে সদর করলেন, কলিজা পরিষ্কার করলেন। আল্লাহর নবী দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজাটা হাতে কসলায়া ধুইতেছেন। একটা বাটির মধ্যে, স্বর্ণের বাটির মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজা রাখছে, আমার পেকশা রাখছে, আমার নারী বুড়ি এই বাটির মধ্যে রাখছে। আরেকটা বাটির মধ্যে, রূপার বা স্বর্ণের বাটির মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হিকমত রাখছেন। হিকমত। সুবহানাল্লাহ। আমার হিকমত রেখে দিয়েছেন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, সব নিজ চোখে দেখতেছেন। আবার অপারেশন শেষ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার জায়গার মধ্যে কলিজা লাগাইয়া দিছে, পেকশার জায়গার মধ্যে পেকশা লাগাইয়া দিছে, দিলের জায়গার মধ্যে দিল রেখে দিয়েছে, কলপের জায়গার মধ্যে কলপ রেখে দিয়েছে। নারী বুড়ি যে যেখানে আসিল সেইখানে লাগাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত দিয়া বুকের মধ্যে এইভাবে চাপ দিছে। আগের চাইতে 1000 গুণ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 গুণ ভালো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস
ওয়াসাল্লাম বললেন, নবী গো একটু বসেন উঠিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এখন বলতেছেন একটু দাঁড়ান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বরকে বলতেছেন, নবী এখন আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আগের চাইতে 1000 গুণ ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইলেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো সময় কম, তাড়াহুড়া করতে হবে, কারণ সফর হইল লম্বা। আল্লাহর নবী নিজেও জানেন না কোন সফর, নবীজির সফর আল্লাহর নবী নিজেও জানেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সফরটা হবে লম্বা, আসেন একটু সামনের দিকে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইয়া দেখে একটা বুরাক। এই বুরাকটা হচ্ছে ঘোড়ার চেয়ে একটু বড়, কচ্ছরের চাইতে একটু ছোট, এরকম একটা প্রাণী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা হাজির করেছেন। বুরাকের রংটা হচ্ছে এক বর্ণনা হচ্ছে দুধের মতন সাদা, আরেক বর্ণনায় হচ্ছে সাদার মধ্যে আবার ডোরা ডোরা দাগ আছে। এমন সুন্দর বুরাক পৃথিবীর জমিনের মধ্যে আখির জামানার পয়গম্বর আর কখনো দেখেন নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা প্রাণী আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এই প্রাণীটা পাঠাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বুরাক নাচানাচি করা শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বুরাক নাচানাচি কেন করো, এমন বেয়াদবি কেন করতেছো? তুমি কি জানো তোমার সামনে কে দাঁড়াইয়া আছে? বুরাক বলতেছে, জিবরাইল আমি জানি, আমাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আগে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর আমাকে জানাইয়া দিয়েছেন আমার বাহক হবে একজন, তিনি হইবেন আখির জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি হবেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাচিও না, লাফালাফি করিও না। তখন বুরাক বলতেছেন, জিবরাইল আমি এমনিতেই নাচানাচি করি নাই, আমি আজকে আনন্দে নাচতেছি, আমি আজকে আনন্দে নাচতেছি। লক্ষ লক্ষ বছর পূর্বে আল্লাহ তাআলা আমাকে বানাইছিলেন, আমার কোনো সোয়ার নাই, আমার কোনো যাত্রী নাই, আমার কোনো বাহন নাই, আমার একজনই বাহন, যিনি আজকে আমার বাহন, তিনি কি আমি পেয়ে গেলাম, এই জন্য আমি আনন্দে লাফাইতে শুরু করলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকের মধ্যে উঠলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, পিছনে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, মাঝখানে বসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক স্টার্ট দিতেছেন, বুরাক স্টার্ট দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টার্ট দিয়েছে, বুরাক উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে, সামনের দিকে যায়। যাইতে যাইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো একটু নিচের দিকে তাকান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে পাহাড় আর পাহাড়, তাকাইয়া দেখে জমিন আর জমিন, জমিন দেখা যায়, খেজুরের বাগান দেখা যায়। হুজুর পাক এইখানে বুরাক নামলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, বুরাক নিচের দিকে নামলেন। নিচের দিকে নামার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর একটু জমিনের মধ্যে নামেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়া আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছেন, খুব সুন্দর দেখা যায়, খেজুরের বাগানগুলা সুন্দর দেখা যায়, পাহাড়গুলা সুন্দর দেখা যায়। আখির জামানার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল এই জায়গাটা
কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরে। কিন্তু এই জায়গার নাম ইয়াসরে থাকবে না। আল্লাহ তাআলা মক্কা থেকে হিজরত করাইয়া আপনাকে এই জায়গার মধ্যে আনবেন। যেই দিন আপনি যেই জায়গার মধ্যে আসবেন সেই দিন আর ইয়াসরে থাকবে না। এই জায়গার নাম সেই দিন আর ইয়াসরে থাকবে না। সেই দিন এই জায়গার নাম হয়ে যাবে, এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ, মদিনাতুর রাসূল হয়ে যাবে। সেই দিন আর ইয়াসরে থাকবে না, সেই দিন মদিনাতুর রাসূল হয়ে যাবে। এই মক্কা থেকে মদিনায় যে জায়গায় আপনাকে আল্লাহ তাআলা হিজরত করাইয়া আনবেন, এই জায়গাটা মহান আল্লাহ তাআলা আপনাকে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ।